আমি জানি যে আমার ফলোয়ার এত বেশি না থাকলেও আমার হেটার্সের সংখ্যা প্রচুর। ফলোয়ার্সটা ভিডিও দেখুক চাই নাই দেখুক না কেন, কিছু মানুষ আমার ভিডিও দেখে, এটা আমি জানি। আর তার সঙ্গে আমার হেটার্সটাও দেখে। আমার এত হেটার্সের ছড়াছড়ি, এই সব মানুষগুলোই আমার চ্যানেলকে বাইন্ডেড ব্লক করে রেখে আর মার্কেটে আমার নামে অনেক কথা ছড়ায়, অনেক কিছু বলে, অনেক রকম কথা। এর দ্বারাই কী হবে, এর দ্বারাই কিচ্ছু হবে না, এই তো চ্যানেলের অবস্থা। সত্যি বলতে কি, এরা যে আমার ভিডিও দেখে, এই ভিউগুলো আমাকে দেখায় না, আমার চ্যানেলে এই ভিউগুলোও আসে না, কারণ আমার হেটার্সের সংখ্যা প্রচুর প্রচুর। এই কদমতলা এলাকা শুধু নয়, আমার বাপের বাড়ি এলাকা বলুন, এবার তো মনে হয় গোটা কলকাতাতে আমি ছড়িয়ে যাব, এরকম একটা ব্যাপার। আমার জন্ম থেকেই এরা আমার বদনাম করে আসছে, তাতে আমার কোনো যায় আসে না। আমাদের এই সমাজ আমাকে নিয়ে কী বলল, কী করছে, কী বলছে, আমার কিচ্ছু যায় আসে না। আমার হেটার্সদের আমি বলছি, একটু কান খুলে শুনে রাখুন। আপনাদের বাহবাই শুনতে কিন্তু আমি আসি না। আপনারা আমাকে কি বলেন না বলেন, এতে আমার কোনো যায় আসে না। আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরের পথে চলা, সত্যের সঙ্গে থাকা। আমি কর্মে বিশ্বাস করি। ঈশ্বর আমাকে যে কাজ দিয়েছেন, আমি সেই পথেই চলছি। আর আমার কি হবে না হবে আপনারা জেনে কি করবেন, আপনাদের কি হবে এসব জেনে? আমার যখন ডিভাইন টাইমিং আসবে, ঠিকঠাক সময় সব কিছু হবে, আর আমি পারবো। ঈশ্বর আমাকে কাজটাই দিয়েছে এরকম, আপনাদের মতো কার্মিক টক্সিক মানুষকে কিভাবে মানুষের জীবন থেকে গেট আউট করতে হয় সেটার জন্যই। আমি শুধু একটা জিনিস ভাবি, আপনারা সারা দিন রাত্রির ধরে এত নেগেটিভিটি আনেন কোথা দিয়ে? সারা দিন কি আপনাদের কোনো কাজকর্ম নেই? আপনারা যেগুলো করছেন সেগুলোর জন্য আমি আপনাদের এটাই বলবো যে প্লিজ ক্যারি অন, আপনারা করতে থাকুন, যেটা আপনাদের কাজ আপনারা করতে থাকুন। কিন্তু প্লিজ দয়া করে বলছি, আমার চ্যানেলে এসে বা আমার এই সব আমার ঊর্জা না ঝেলতে পেরে প্লিজ কোনো নেগেটিভিটি অন্তত সেন্ড করবেন না, আর আপনাদের জেলেসিও এখানে এসে সেন্ড করবেন না। দয়া করে বলছি, আপনাদের জন্য ঈশ্বর কিন্তু অনেক চ্যানেল বানিয়ে রেখেছে, হাবি জাবি ভুজাবালা অনেক চ্যানেল আছে, আপনারা গিয়ে দেখে নিন, ওগুলো আপনাদের জন্য। আমার কথা বা আমার হিলিং আপনাদের জন্য নয়, আপনারা যেটা নিতে পারবেন না। আচ্ছা হ্যাঁ ম্যান ভিহু, বুঝতে পারলেন না তো আপনারা? আপনাদের মতো মানুষের জন্য, যারা প্রেমপূর্বক আমার সাথে কথা না বলতে পারে বা আমাকে দেখতে না পারে, সহ্য না করতে পারে, তাদের মুখের দিকেও আমি তাকাই না। চোখ থাকতে অন্ধ আর কান থাকতে আমি কালা হয়ে যাই। আমার কানে সব কিছুই আসে, কিন্তু আমি চুপ থাকি। কিন্তু আজ আমি হাঁটতে বাধ্য হলাম। আমি হলাম গিয়ে একজন লাইট ওয়ার্কার, আর লাইট ওয়ার্কারকে আপনারা কদিন ঢেকে রাখবেন? সূর্যকে কি কেউ কখনো ঢাকতে পেরেছে? চেষ্টা করে দেখে নিন, যদি আমি থেমে যাই, আমাকে আপনারা থামিয়ে দিতে পারেন। পেরেছেন কি এতদিনে? যা বদনাম করার, যা বলার আপনারা করে নিন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমার উদ্দেশ্যই ঈশ্বরকে পাওয়া। আমি এখানে ঈশ্বরকে পেতে এসেছি, আর সেটা যদি আমার শ্রীকৃষ্ণ হয়, সেটা সম্পূর্ণ অন্যরকম। আপনারা কী করে শ্রীকৃষ্ণকে বুঝবেন? অবশ্যই আপনাদের মধ্যে প্রেমই নেই। যাদের মধ্যে প্রেম নেই, তারা কখনোই ভগবানের সংস্পর্শ হতেও পারে না। অনেকেই আপনাদের মধ্যে আমাকে এরকমও বলেন যে আমি অনেক জ্ঞান দিই। ঈশ্বরের দেওয়া জ্ঞান, এটা আমার আজকের সাধনা নয়, এটা আমার পাস্টের সাধনা, পাস্ট লাইফের সাধনা। সেখান থেকেই আমি এত কিছু নিয়ে এসেছি। আপনারা কি করতে পেরেছেন? আপনারা যেটা করতে পারবেন আপনারা সেটাই করুন। কারোর ব্যাপারে এত ম্যাটার করে লাভ নেই। আমি ভয় পাই না আপনাদের, তাই আমি এতগুলো কথা বলছি, কারণ ডরকে আগে জিত হয়। যেখানে ঈশ্বর আছে সেখানে ভয়ের কোনো ব্যাপারই নেই। ডিভাইন টাইমিং এলেই আমার জীবনের সব কিছু হবে। আর আমি প্রচুর ধৈর্য ধরতে জানি, প্রচুর স্ট্রেংথ আছে আমার কাছে, আপনারা কল্পনা করতে পারবেন না কী পরিমাণে স্ট্রেংথ আছে আমার কাছে। সেহেতু জেলেছি প্লিজ সেন্ড করবেন না। যদি না পছন্দ হয় প্লিজ গেট আউট। অন্তত আমার চ্যানেলটা আপনারা দেখবেন না। তন্ত্র মন্ত্র ষড়যন্ত্রের জাল আপনারা বুনছেন, আমার জন্য বুনতে থাকুন, এতে করে আমার কিছু হবে না। উল্টে আমি শিখছি। একটা কথা সবসময় মনে রাখবেন, যে তান্ত্রিক কখনো কিন্তু ভগবান হতে পারে না। ভগবান ভগবানই হয়। দেখুন ওই যে আমার ভগবান, যে টুকি বুড়ি উঁকি মারে আমার পিছনে আছে, দেখুন দেখছে টুকটুক করে, সে সবসময় আমাকে দেখছে, সে সবসময় আমাকে ভালোবাসে। কারণ ঈশ্বর খুব সাধারণ মানুষকেই ভালোবাসে, খুব করুণাময়, সাধারণ, সিম্পল মানুষকে ভালোবাসে, যার মনে কোনো পাপ বা প্যাচ থাকে না। আপনাদের মতো মানুষের মূঢ়তার জন্যই কাল আপনাদের গ্রাস করে, আর তখনই আপনারা কি করেন? ওই মৃত্যুর আগেই মনে পড়ে, তখনই আপনারা বৈষ্ণব দেবী ছোটেন যে আমাকে বাঁচাও ভগবান, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তখন ভগবানের কথা মনে পড়ে, তখন তান্ত্রিক চলে যায় কোথায়।
আমার ডিভাইন পরিবারের জন্য আমি শুধু এটা বলবো, হেটার্স সবার আছে, আমারও আছে যেমন আপনাদেরও আছে। তো এদেরকে ভয় পাবেন না কোনোভাবেই, কোনো কর্মের দিক থেকেই। আপনারা যে কর্ম করছেন কোনো দিন সেদিক থেকে গিভ আপ করবেন না। আপনারা স্বাধীন, ফ্রিডমপূর্ণ জীবন বাঁচুন, ভালো থাকুন আমার মতো করে। তাই আর এতগুলো কথা বলতে হলো, যাতে আপনাদের আমি বলতে পারি যে আপনারাও এদেরকে যাতে না ভয় পান। ভয়ে কখনো পিছপা হয়ে যাবেন না। এরা যা করছে করতে দিন, এদেরকে ঈশ্বর দেখে নেবে।